আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত ইসলামিক কথা চ্যানেলের দর্শকবিন্দু, নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি দোয়া কবুলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি অনেক দিন ধরে দোয়া করার পরেও যাদের দোয়া কবুল হয় না তাদের জন্য 7 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করুন, দোয়া কবুল করেই ছাড়ব, এমন একটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। আল্লাহর পথে 7 দিনের আত্মশুদ্ধি ও আত্মসমর্পণের যাত্রা। এই 7 দিন হয় আপনার দোয়া কবুল হবে, নয়তো আপনার আত্মা আল্লাহর দরজায় আঘাত পেয়ে ফিরে যাবে। এই 7 দিন হলো তওবা, কান্না, ইবাদত এবং আত্মসমর্পণের দিন। তো চলুন শুরু করি। প্রথম দিন, আজকের দিনটি আপনার পাপগুলো স্বীকার করে অস্ত্রের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করার দিন। 2 রাকাত সালাতুল তওবা, এটি শুধু নামাজ নয়, যেন আপনার অন্তর পরিষ্কার করার মতো কান্না। আপনার পূর্বের পাপগুলোর কথা মনে করে শব্দ করে করে কান্না করুন। কান্না করে জায়নামাজ ভিজিয়ে দিন। সেজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ, আমি জানি আমি তোমার ভালো বান্দা নই। আমার নামাজ ছিল এলোমেলো, আমার চোখ ছিল অসংযত, আমার জিহ্বা অন্যের দোষ গীবত করে বেড়াতো। তবু আজ আমি তোমার কাছে ফিরেছি, কেননা আমি জানি তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করবে না। ইয়া আল্লাহ, তুমি তো বলেছ তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। অন্ধকার ঘরে একা বসুন, মাথা নিচু করে হৃদয় কাঁপিয়ে বলুন, ইয়া আল্লাহ, আমি গুনাহ করেছি, কিন্তু আপনি তো গফুর, ক্ষমাশীল। আমি খারাপ হয়ে গেছি, কিন্তু আপনি তো নূর। নাম ধরে ধরে গুনাহ মনে রেখে কান্না 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 কণ্ঠে বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু মুখে দিয়ে নয়, অন্তর থেকে বুক ফেটে যেন এই শব্দগুলো উঠে আসে। দ্বিতীয় দিন, আজকের রাতটি আপনার সত্তাকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়ার। রাত 2টার সময় উঠে উত্তম রূপে অজু করে 4 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ুন। এরপর 2 রাকাত সালাতুল হাজত আদায় করুন। দোয়ার আগে 10 বার দরুদ শরীফ পড়ুন। দরুদে ইব্রাহিম পাঠ করা উত্তম। এইটা যদি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু পড়বেন, এটাকে বলে ছোট দরুদ। তারপরে কোরআন খুলুন, সূরা মারিয়াম অথবা সূরা ইনশিরাহ পড়ে চোখ বন্ধ করে দোয়া করুন। সিজদায় বলুন, হে আল্লাহ, আমি অসহায়, আমি গুনাহগার, আমি একমাত্র আপনাকে চেয়েছি। তৃতীয় দিন, আজকের দিনটি আপনার নীরবতা এবং অশ্রুর মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসার। আজ আমি কথা বলবো না, আজ আমার চোখ বলবে, কোরআন বলবে, হে আল্লাহ, সে তো ফিরে এসেছে। নফল রোজা রাখুন, গোসল করে পরিচ্ছন্ন কাপড় পরুন। টাকা বা অন্য কিছু চাই হোক না কেন, সদকা করুন গোপনে। মনে মনে বলুন, এই সদকা আমার দোয়ার দরজা খোলার চাবি হোক। জোহরের পর 2 রাকাত নফল সালাতুল হাজত আদায় করুন। এরপর 100 বার বলুন, ইয়া ফাত্তাহু ইফতালি আবু আবা রাহমাতি। সকল দয়ার দরজা উন্মোচনকারী, আমার জন্য দয়ার ও কবুলের দরজা খুলে দিন। ইফতারের সময় কান্না করুন, দোয়া করুন, হে আল্লাহ, আপনি যদি আমার দোয়া কবুল না করেন তাহলে আমি কার দরজায় যাব। চতুর্থ দিন, আজকের দিনটি সেই নামের উপর দরুদ পাঠ করুন যার জন্য আল্লাহ আসমান সাজিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন। সারাদিনে 1000 বার দরুদ শরীফ পড়ুন। প্রতিটি দরুদের পর বলুন, হে আল্লাহ, আমার দোয়া কবুল করুন। পঞ্চম দিন, আজকের দিনটি ইবাদত ও জিকিরে মগ্ন থাকার দিন। সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুলক এবং কাফ অর্থের সাথে পড়ুন। আজ শুধু ইবাদত ও জিকিরের দিন। 100 বার দরুদ শরীফ, 70 বার আয়াতুল কুরসি পড়ুন। রাতের শেষ ভাগে বসুন, 100 বার ইয়া রহমানু, 100 বার ইয়া করিমু, 100 বার ইয়া মুজিবু, 100 বার ইয়া কাইয়ুম, এইগুলা পড়ুন। এরপর কান্নার সাথে দোয়া করুন। ষষ্ঠ দিন, তাহাজ্জুদের রাত। চূড়ান্ত আবেদন, আজকের রাতটি তাহাজ্জুদের। যদি আজ কবুল না হয় তাহলে আর কিছু বলার থাকবে না। রাত 2টায় চারদিকে ঘুম, অথচ আপনি দাঁড়িয়ে আছেন অন্ধকারে। মুখে কোনো শব্দ নেই, শুধু হৃদয়ে আর্তনাদ, হে আল্লাহ, আজ আপনি না শুনলে আর কখনো বলবো না। আপনি উঠে বসুন, আলো জ্বালাবেন না, শুধু কোরআনের নূর আর চোখের পানি থাকুক।
4 রাকাত তাহাজ্জুদ পড়ুন, প্রতিটি সেজদায় হবে এত লম্বা যেন আপনি আর উঠতে চান না। কোরআনের আয়াত পড়ুন এমন করে যেন আপনি নিজেই কথা বলছেন। কেবল বলুন, ইয়া আল্লাহ, আমি আর বলবো না। আজ যদি আপনি না শোনেন তাহলে আমি চুপ হয়ে যাব। 15 মিনিট নিঃশব্দে মাটিতে বসে থাকুন। কোনো দোয়া নেই, কোনো কথা নেই, যেন আত্মা সরাসরি আকাশের দিকে তাকিয়ে চুপচাপ আহ্বান করছে। সেজদায় 10 মিনিট বলুন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি ছাড়া আমার কেউ নেই, আপনি আমাকে ক্ষমা করুন। 7ম দিন, আজ কোনো দুনিয়াবি কাজ নেই। এই একদিন কেবল আল্লাহর জন্য। মোবাইল বন্ধ, দরজা বন্ধ, আলো বন্ধ, শুধু খোলা থাকবে হৃদয় আর চোখের পানি। ফজরের সময় থেকে এশা পর্যন্ত সব নামাজ সময় মতো ওযু সম্পূর্ণভাবে আদায় করুন। রাত 2টায় উঠে 2 রাকাত সালাতুত তওবা, 4 রাকাত তাহাজ্জুদ, 2 রাকাত সালাতুল হাজত আদায় করুন। এক পারা কোরআন তেলাওয়াত করুন, অর্থসহ বুঝে বুঝে। 1000 বার দরুদ শরীফ, 1000 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। সেজদায় চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করুন আল্লাহর কাছে, চাইতে থাকুন। খালি হাতে ফিরবেন না ইনশাআল্লাহ। এইভাবে 7টি দিন আপনি আল্লাহর কাছে ইবাদত করুন, ক্ষমা চান। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আপনার দোয়া কবুল করবেন। আপনি যা চাইবেন আল্লাহর কাছ থেকে আল্লাহ তাই দিবেন। আমরা সবাই নেকভাবে সহি মনে আল্লাহর জন্য ইবাদত করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন, সবাইকে মনের নেক আশা পূরণ করেন। আমিন। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার কোনো ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এরই মাঝে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ হাফেজ।